ওকে গাইস, তো উপরে ইয়ারড্রপ পড়তেছে এন্ড আমরা আছি গ্লু ওয়ালের উপর। ও ভাই পিছনে গ্লু ভেঙেছে, এই দুইটা গ্লু খুব তাড়াতাড়ি ভেঙে যেতে পারে। তাড়াতাড়ি ভাই ইয়ারড্রপের উপরে জাম্প। ও ভাই মানে ও ভাই 2 নাম্বার গ্লু ভেঙে গেছে, 3 নাম্বারটা ভাঙলেই ভাই আমরা একদম হাওয়ার উপরে রে ভাই। ওয়েট, ও ভাই 3 নাম্বারটা আমরা একদম হাওয়ার উপরে ভাই, সাপ ভাই পুরো আগুন। তো আজকের ভিডিওটা ভাই পুরো ইন্টারেস্টিং হতে চলেছে, বিকজ আজকে আমরা খেলতেছি ক্লাসিক ম্যাচ। বিকজ র্যাঙ্ক ম্যাচে যেগুলো দেয় না, আমরা আজকে খেলতেছি হচ্ছে ক্লাসিক ম্যাচ। কারণ এখানে আমাদের যে গ্লাইডারে একটা সুন্দর একটা এই করবো, সো গ্লাইডার দিয়ে তারপর আমরা একটা স্কেটবোর্ড যেমন সাববোর্ড যেটা আছে সেটা আমাদের গেমে আসছে নতুন নতুন ক্লাসিক অ্যাড করছে, বাট র্যাঙ্কে তো কোনো ওটা দেয় নাই। সো এই দুটা নিয়েই গেমে নতুন একটা ওরা এই জুস জিনিস করবো। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকেন। যদি একটা ইনিডি আছে মুভি নিমি, যাক আমার সাহস নাই যে আমি তাকে ঘুষি দিয়ে মারবো, যদি আমার কাছে ক্লা নাই। ওকে, সো গান আগে খুঁজে নিতে হবে। MP40 পেয়ে গেছি, নাইস। ওকে, একটা ফার্মাসও পেয়ে গেছি। ওকে, এবার মারতে পারি, মানে নুব তো আমি নিজেই নুবকে মারতে গেলে। ওয়েট, ড্যামেজ দিয়ে ভালো ড্যামেজ। ওকে, সো আমরা এখন তাকে রাশ করতে যাবো, বিকজ জানেন তো আমি কিরকম প্লেয়ার, মানে কুপাই দিব একদম কুপাই দিব। ওয়েট, কই আছে কারণ তুমি? ও ভাই মানে বট আসছিল, কারণ আমি তো আর ভালো প্লেয়ার মারতে পারি না, আপনার আগে জানেন। সো এর সাথে একটা এনিমি আছে, সো আমি দেখছি অলরেডি। MP40 ভাই পারফেক্ট লাগবে না একটা মানে ভালো বেস্ট আছে, ড্যামেজ একদম কম আছে, গ্লোয়ার লাগাতে বাট ভালো গ্লোয়ার লাগাতে পারে নাই। ওয়েট, ইয়াস, নাইস। ওকে, সো কিল করে ফেলেছি। এটা একটা ভালো এনিমি ছিল আমি জানি। সো এর কাছ থেকে দেখি কিছু আছে কিনা, স্কেটবোর্ড কিংবা ও ভাই স্কেটবোর্ড আছে। সো এখন আমরা ফার্স্ট অফ অল স্কেটবোর্ডটা দেখবো, তারপর আমরা দেখবো গ্লাইডারের। দাদা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি অনেক কিছু দেখে নিতে পারবেন ভাই, ইন্টারেস্টিং জিনিস দেখতে পারবেন। সো আমরা এখন যাচ্ছি ফ্যাক্টরিতে, কারণ ফ্যাক্টরিতে সর্বপ্রথম আমরা যে স্কেটবোর্ড কিংবা সাববোর্ডটা করবো। আর ভাই গাড়ি থেকে বেরোতেছে না কেন? হোয়াট দ্যাট ইজ দিস? ও ভাই 99 প্লাস মারছিল, যাক নেট ঠিক হয়ে গেছে। ইয়েস, বেরোচ্ছে। সো এখন ডুয়াল আছে একটা। ও ভাই আর ব্যাগে স্পেস নাই। ফার্স্ট অফ অল কিছু বের করে নিয়ে একটা মাজেল সরি একটা স্টক আর ম্যাগাজিন ছিল। সো এখানে একটা ডুয়াল ওকে রিপেয়ার কিট সব কিছু। ও ভাই যে গ্লাইডারও আছে ভাই, সাপ মানে কাম হয়ে গেছিল ভাই। মানে এখন আমি প্রথমে স্কেটবোর্ডটা দেখাবো, দেন আপনাদেরকে গ্লাইডারটা। ভাই পুরাই ইন্টারেস্টিং, গ্লাইডারটা ভাই আরো ইন্টারেস্টিং। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে স্কেটবোর্ডটা দেখে একটা বুস্টার অপশন আছে, সেটা কিন্তু উপরে উঠা যায়। সো আমরা যা করবো সেটা হচ্ছে ফার্স্ট অফ অল এই ট্যাঙ্কের উপরে বুস্ট মেরে মেরে। সো দেখতে থাকেন। সোজা হয়েছে, ইয়েস। ও ভাই ও মানে উঠতেছে না কেন? হোয়াট দ্যাট ইজ দিস গোয়িং অন? ওকে, তো সমস্যা নেই, আমাদের কাছে প্ল্যান ভিউ আছে। ফার্স্ট অফ অল আমরা এটার উপর হচ্ছে আমরা গ্লোবাল ইউজ করবো না, আমরা জাস্ট নিকোটিক কানেক্ট ইউজ করবো। সো এটার উপর উঠে মানে ট্যাঙ্কের উপর উঠবো, দেন আমরা এগেন বুস্ট অপশন ক্লিক করে ফ্যাক্টরির উপরে চলে যাবো। ভাই বুঝতে পারতেছেন কতটা ইন্টারেস্টিং জিনিস। ওকে, সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকেন, কারণ এটা এত ইন্টারেস্টিং না হলেও গ্লাইডারটা পুরো ইন্টারেস্টিং হবে, আপনারা দেখতে থাকেন জাস্ট। ওকে, সো ফার্স্ট অফ অল এটা লাগাই নি। ওটা নিচে এনিমি ভাই সাথে মানে ফায়ার করতেছে। ওকে, সো ফার্স্ট অফ অল আমাকে কেয়ারফুলি খেলতে হবে, কারণ নিচে অলরেডি এনিমি আছে। কোন সময় আসে যে ভাই নিচে একটা গ্লাইডার আছে, ওটা আমি নিয়ে নিছে ভাই। সব ভাই নিয়ে যাইস না কোথাও। দেখছো আমরা উপরে চলে আসছি, এখান থেকে আমরা জাস্ট জাম্প করবো ভাই। সোজা করতে হবে ফার্স্ট অফ অল, মাথাটাকে আগে সোজা করতে হবে। যে উপরে একটা চিপা জায়গা আছে, মানে ফাঁক জায়গা আছে, মানে খারাপ মানে নিয়ে না। সো ওইখান দিয়ে আমি আরে ভাই দেখেন এই গেম তেরা হয়ে গেছে। আরে ভাই আমি পড়ে গেলাম। ওকে, তো এই গেম উঠবে বারবার, 1000 বার লাগাতার, মানে উঠতে থাকবো। একবার না পাইবে দেখো, মানে 1-2 বার যাই হোক। সো এখন আমরা সোজা করবো, মাথাটা সোজা হোক। ইয়াস, সোজা হয়েছে। সো এবার জাস্ট বুস্টের উপর ক্লিক করে ভাই সাপ মানে আমাদের দ্বারা এটা হবে না। আপনারা যদি কেউ পারেন অবশ্যই আমাদেরকে মেইলে আপনাদের ভিডিওটা করে পাঠিয়ে দিবেন, আমরা অবশ্যই সেই ভিডিওটাকে কোনো একটা ভিডিওতে আমি অবশ্যই লাগিয়ে দেবো, সমস্যা নেই, আগে অথবা পিছনে। সো এখন আমরা জাস্ট আমাদেরকে গ্লাইডারটা দেখাবো। ভাই গ্লাইডার কই ভাই? এখন গ্লাইডার রেখে গেলাম, একটু আগে গ্লাইডার রেখে গেলাম, এখন গ্লাইডার নাই। কথা ভাই সেখানে গ্লাইডার নিল কি? ও ভাই মানে এনিমি আসছিল, সেই হয়তো নিচে। যাই হোক আমরা এখন অন্য এনিমিদের খুঁজে দেখে গিয়ে ও ভাই এনিমিটা পেয়ে গেছে। গাইডটা দেবো আর একটা বক্সের পিছিয়ে চলে গেছে। যাই হোক এখানে কভার নিয়ে মানে এর কাছে আছে, আমি ব্যাংক শো কারণ সেই ছিল একটু আগে আমি ফায়ার করছিলাম, দেখছি মানে একটা এনিমি ফায়ার করছিল। সো এই নিচে মেবি ও ভাই গ্রেনেড বাচ্চা গেছে। ও এখানে চিপাতে আসছিল। ও ভাই ড্রাগ হেডশট, মানে বুঝতে পারতেছেন আমি কিরকম প্রো প্লেয়ার, মুখ ছাড়া কাউকে মারতে পারি না আসলে। যাই হোক গ্লাইডার যেহেতু পাই গেছি, আমরা এখন গ্লাইডারের আসল জায়গা চাই ভাই। ভিডিওটা ইন্টারেস্টিং না হয়ে কই যাবে ভাই। এখন আমরা জাস্ট চলেছি গ্লাইডারের যেখান থেকে আসল কাজটা করবো। সো গাইস আমরা চলে আসছি হচ্ছে কাটালুস্তিয়াতে। এখানে আমরা জাস্ট একটা পুরাই ইন্টারেস্টিং জিনিস করবো, সেটা হচ্ছে আমরা গ্লাইডার দিয়ে ভীমা শক্তির চিহ্নের উপরে উঠে যাবো। সো আপনি হয়তো আমাকে বুঝতেই পারতেছেন না কি ঘটবে ভাই। সাব ভিডিওটা অবশ্যই একটা করে লাইক মারবেন, আর যদি চ্যানেলে তুমি থাকেন সাবস্ক্রাইব বাটনে ক্লিক মারেন। সো আপনারা তুমি ভাবছেন যে আমরা এটা দিয়ে কি করবো, সো এটা দিয়ে আমরা যাবো। সো আমরা জাস্ট এই যে এটা দেখতেছেন টাওয়ারটা, এখানে জাস্ট মারবো এন্ড উপরে উঠে চলাবো। আরে ভাই বললাম না কেন? হোয়াট দ্য ইজ দিস? মানে আমার টার্গেটটা হয় নাই। সো সেকেন্ড টাইম
কারণ যতবার পারবো না ততবার ট্রাই করবো, বারবার 1000 বার লাগাতার, মানে একবার না পাইলে দেখো 100 বার, আর দুবার এগুলো আর কত। ও যা থার্ড টাইম ট্রাই করতেছি একদম সোজা করে অ্যান্ড জাম্প। ও ভাই উপরে উঠে গেছি, ইয়েস নাইস, কিপ ইট আপ, ওকে সো পারফেক্ট জাম্প, ইয়েস গাইস। ও আরে ভাই আমি কি যাইতে পারবো, মানে বিনা শক্তি চিহ্ন মনে বেশি নিচে চলে গেছে, মানে আরেকটু উপরে ওঠার পরেই গ্লাইডারটা অন করার দরকার ছিল, একটু বেশি আগে গ্লাইডারটা অন করে ফেলছি আই থিঙ্ক, মানে আমি বুঝতে পারতেছি না কি হয়েছে, নাকি এবারে হবে মেবি, ওয়েট ভাই প্লিজ প্রে করো মানে যাতে আমি যাইতে পারি, ইয়েস যাইতে পারবো, ইয়েস থ্যাংক গড চলে আসছি। একটু নিচে নামাই, ইয়েস নাইস, একদম পারফেক্ট ল্যান্ডিং রে ভাই, পুরাই আগুন ল্যান্ডিং হয়েছে, কারণ আমি তো একসবে আসলে এক্সপার্ট, আগে থেকে এইসব করে অভ্যাস হয়ে গেছে। ইমোট টিমোট মারেনি, কারণ অলরেডি আমি টাকা পয়সা দিয়ে ইমোট কিনছি, সো এগুলো খরচ করছি যেহেতু একটু উসুল করতে হয়। ইমোট টিমোট মারে এখন দেখাই যাচ্ছি যে আমার আছে, বুঝেন নাই, যদিও নতুন নতুন ইমোট টিমোট কিনলে কোন রকম আমার ইচ্ছা কিংবা কিছুই নাই। ওকে সো এখন আমরা আসল কাজে আসি। আসলে আমরা যা করবো সেটা আমরা গ্লোয়াল লাগাবো একখানা 3টা, বিকজ 3টার উপর লাগানো যায় না, কারণ চতুর্থটা লাগালে প্রথমটা ভ্যানিশ হয়ে যাবে, সেজন্য আমরা জাস্ট 3টা লাগাবো। যদি আমাদের কাছে স্কোয়াড থাকতো তাহলে 3টা করে একদম ভিতরে চলে আসতে পারতাম, বাট আমি সোলোতে আসছি সেজন্য ওই 3টা লাগাইতেছি। সো এখানে আমরা লাগানোর পরে জাস্ট গ্লোয়ালের উপর দিয়ে উঠে যাবো, সো আপনি দেখতে পাবেন লাইভ অ্যাকশনে, যদি আমার স্কোয়াড থাকে ভালো একটা জিনিস, আপনার নিজেই বুঝতে পারবেন ভিডিওটা দেখতে পারলে। ওকে সো আমরা জাস্ট এখানে উপরে জাম্প করতেছি। ওকে সো এইখানে মাঝখানে আমি জাস্ট আমার একটা ইয়ারড্রপ নিয়ে আসছি, সো ইয়ারড্রপটা আমি এখন ফেলবো, বাট আমি চার্জ মেবি হয়েছে, ইয়েস চার্জ হয়ে গেছে, সো জাম্প করবো। ওকে সো আমরা ইয়ারড্রপটা ল্যান্ড করানোর জন্য বলে দিয়েছি, মানে পাইলটকে বলে দিয়েছি, এখন জাস্ট বিমান দিয়ে এসে ইয়ারড্রপটা ফেলে যাবে। সো এখানে একটা ভালো একটা কাজ হই, ভাই নিচে ফাঁকা কেন, মানে দুটো গ্লোবের ভিতরে ফাঁকা, মেবি পড়ে গেছে ইয়ারড্রপ, বাট তাহলে মানে কি করলাম এটা, যাই ওয়েটিং, আমি গোলাপ দিয়ে ওয়েট করতেছি পাইলট ভাইয়া ভালো জায়গায় ফাইলো, কারণ ইয়ারড্রপে যাতে উপরে থাকে। ও পিছনে গ্লোয়াল ভেঙে গেছে ভাই, এগুলো ভেঙে যাবে তাড়াতাড়ি ভাই, ড্রপ করছে, ইয়েস এক গেছে, তাড়াতাড়ি জাম্প, ও নাইস, মানে 2 নাম্বারটা ভেঙে গেছে, মানে আর 1-2 সেকেন্ড থাকলে আমি শেষ ভাই সাহেব, মানে পুরো মরে গেতাম, মানে নিচে যাই গেলাম মানে ডাইরেক্ট বলছিল 3 নাম্বারটা ভেঙে গেছে। যাক আমরা পারফেক্টলি ইয়ারড্রপের উপরে আসি আর হাওয়ার উপরে আসি, যদি একটু লড়াচড়া হইতো তাহলে আমরা নিচে আর যাওয়ার কোনো সময় ছিল না, ডিরেক্ট উপরে চলে যেতাম, বুঝতে পারতাম, মানে মারা গেতাম। তো যাই হোক আমরা লাইটটা অফ করানোর কোনো মাধ্যম নাই, কারণ আমার ব্যাকপ্যাক ফুল আছে, এখন সবকিছু ফেললে লাইট থাকেই, সমস্যা নাই। সো এখন দেখতে পারতেছেন ভাই হাওয়ার উপরে মানে একটা পারফেক্ট স্ক্রিনশট নিয়ে নিই, ওয়েট ইয়েস। সো এটা আমার কাছে বেস্ট স্ক্রিনশট, কারণ হাওয়ার উপরে ইয়ারড্রপের উপরে আমি উঠেছি। সো আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে আমাদের ফ্রেন্ডদের সাথে মজা করতেই পারেন, দেখ ভাই কই আসি আমি, দেখ সেটা কিন্তু আপনার করতেই পারেন। আমার কাছে অবশ্যই এই জিনিসটা ভালো লাগছে সেজন্য আপনার দেখাইলাম, এটা ওই স্কেটবোর্ডটা আপনি অবশ্যই করবেন যারা করতে চান, মানে ক্লাসিক খেলেন তাহলে অবশ্যই আপনার দেখাতে পারেন। আমি তেমন একটা খেলি না সেজন্য আমি ট্রাই করার সময় মানে সেজন্যই স্কেটবোর্ড আমার দেখানোর ইচ্ছা ছিল না, বাট পেয়ে গেছিলাম প্রথমে সেজন্য আপনার জাস্ট দেখালাম। সো এখানে যে জোন আসতেছে আমার কাছে পুরাই ইন্টারেস্টিং জোন লাগতেছে, দেখতে পাচ্ছেন আমি একদম হাওয়ার উপরে, নিচ থেকে কিন্তু একদম মাটি দেখা যাচ্ছে না ভাই সাহেব, মানে ইয়ারড্রপটাও নিচে পড়লো না এন্ড আমিও পড়লাম না ভাই সাহেব। সো জোন আসতেছে, আমাদের কিচ্ছু করার নাই, জোনের জন্য আমাদেরকে বের হতেই হবে। বাই বাই ইয়ারড্রপ, শেষবারের মতো তোমাকে দেখে নিলাম, কারণ এরপরে আর আসবো না, বাই বাই। ওকে আমরা গ্লাইডার ইউজ করে জাস্ট ওখান থেকে চলে আসলাম, লাস্ট বারের মতো দেখা হলো আমাদের ইয়ারড্রপের সাথে, কারণ বুঝতে পারছেন কত কষ্ট করে উপরে উঠা, তারপর ভোল লাগে, তারপর ইয়ারড্রপ নামানো। ও ভাই দেখেন এখনো লাইট জ্বলতেছে, আর বাইরে নিয়ে গেল। যাই হোক ইয়ারড্রপটা কিন্তু পুরো জোস লাগছে ফ্যাক্টরির উপরে, মানে নিচ থেকে দেখলে কিন্তু আরো জোস লাগবে। সো ভিডিওটা ছিল এই পর্যন্তই, ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব বাটনে ক্লিক মারেন উড়াধুরা।